হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা 8.2 এর সম্পাদ্য 7টা দেখব এবং অনুশীলনী 15, 18, 19, 22 এই যে চারটা অঙ্ক এবং অনুশীলনী 7টা অঙ্ক। তো আমাদের সর্বমোট 11টা অঙ্ক করলে এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে আমরা পারবো, মাস্ট বি পারবো এবং আমাদের কমন পড়বে। দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের বলছে কি রম্বসটি আঁকতে হবে। তো এখানে একটা কর্ণ 3 সেন্টিমিটার আর একটা কর্ণ 4 সেন্টিমিটার নিচ্ছি। তুমি তোমার মতো করে কর্ণটা নিতে পারো। একটা কর্ণ 3 সেন্টিমিটার নিচ্ছি। এই যে দেখো একটা কর্ণ, আচ্ছা 3 থেকে একটু বেশি নিয়ে ফেলছি, প্রবলেম নেই। আর একটা কর্ণ তোমার তাহলে 4 বলছি না, 4 থেকে একটু বেশি নিই। তো এটা হচ্ছে তোমার কর্ণটার নাম দিচ্ছি পি। দেখছো, তুমি তোমার মতো করে নাম দিতে পারো, প্রবলেম নেই। একটা নাম দিচ্ছি পি আর একটা নাম দিচ্ছি কিউ। তো দুইটা কর্ণ অঙ্কন করেছি। তো আমাদের একটা কাজ করে রাখতে হবে যে কিউ যে কর্ণটা এইটাকে সমদ্বিখণ্ডিত বা দুইটা ভাগে ভাগ করতে হবে। তুমি যদি কিউটা 4 নিতে তাহলে 2 ভাগ কিন্তু করে ফেলতে পারতো আগেই। বাট দেখো কিভাবে দুইটা ভাগ করে, এই যে দেখছো কিভাবে দুইটা ভাগ করে, এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ। তুমি সমানও নিতে পারো অথবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। অর্ধেকও নেওয়া যায়, তবে অর্ধেকের কম যেন না হয়। আচ্ছা, অর্ধেকের বেশি নিয়ে দেখাই, বা সমান নিয়ে আমি প্রথম টান দিছি, সমস্যা নেই। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, দেন এইদিকে একটা বৃত্তচাপ। আবার এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ। দেন আমরা যোগ করে দিব। এই যে দেখো আমরা যোগ করে দিলাম, এই যে যোগ। এভাবে যোগ হবে না, এভাবে যোগ হবে। তো আমাদের এখানে অর্ধেক বলছে না, এই যে এতটুকু একটা সাইড, এতটুকু একটা সাইড। এখানে এইটা তোমার মূলত অর্ধেক, এইটা অর্ধেক। এটা যদি 4 হইতো, এটা 2 হইতো, এটা 2 হইতো, এভাবে মূলত অর্ধেক করে। আচ্ছা, আমরা তো এখন রম্বস অঙ্কন করব। তো আমরা যে কোনো একটা রশ্মি নিই, এই যে কোনো একটা রশ্মি, এটা নাম দিচ্ছি বি, এটা নাম দিচ্ছি তোমার যে কোনো একটা রশ্মি বি নিই। বি থেকে আমাদের ফার্স্টলি এই যে পিটা যে নিলাম কর্ণটা, বি থেকে পি এর সমান করে, বিই থেকে এই যে পি এর সমান করে, পি এর সমান করে আমরা কি করব, বিডি অংশ কি করব, কেটে নিছি। এটা নাম দিচ্ছি বিডি। হ্যাঁ, বিডি অংশ কেটে নিই। এখন বিডি রেখাংশকে ও বিন্দুতে যে এই রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করি। অর্থাৎ এই যে বিডি রেখাংশটা এটা সমদ্বিখণ্ডিত, অর্ধেক করবে। এই যে দেখো অর্ধেক কিভাবে করে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এই যে অর্ধেক তো তোমার এখানে অর্ধেকের চেয়ে একটু বেশি নিচ্ছি। আচ্ছা, আবারও দেখাচ্ছি, এই যে এখানে নিলাম। তো এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ, দেন আবার এইদিকে একটা বৃত্তচাপ, এইদিকে একটা বৃত্তচাপ। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে দুইটা বৃত্তচাপ আঁকছি। তো আঁকার পর আমাদের কি হয়েছে, বিডি রেখাংশটা, এই যে বিডি রেখাংশটা, হ্যাঁ, ও বিন্দুতে এখানে যে দুইটা ছেদ করবে, এই বিন্দুটা হবে ও বিন্দুকে বা ও বিন্দুতে কি করবে, যে এই রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত করবে। তোমাদের যোগ করে দিলাম। হ্যাঁ, যোগটা ঠিকভাবে অ্যাকুরেট হয়েছে না, বাট প্রবলেম নাই। দেখো এটার নাম দিচ্ছি জি, না এটার নাম এইচ দিই, এটার নাম দিই জি, আর এইটা যেখানে ছেদ করছে এটার নাম উ দিচ্ছি, আর এটা পি আসছিল, একটু সরাই লিখতেছি। তো আবারও বলতেছি, বিডি রেখাংশটা ও বিন্দুতে জি এইচ রেখাংশ দ্বারা কি করছি, সমদ্বিখণ্ডিত, মানে দুইটা ভাগে ভাগ করছি। এখন আমাদের কি করতে হবে, উকে কেন্দ্র করে, হ্যাঁ উকে কেন্দ্র করে কিউটা যে অর্ধেক করছি এইটা, হ্যাঁ উকে কেন্দ্র করে কিউ এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে তোমার বিডি এর উভয় পাশে, হ্যাঁ বিডি এর উভয় পাশে কি করতে হবে, দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। তো আমরা দেখি এই যে কিউ, এটার অর্ধেক নিলাম, নিয়ে আসে এখন কি করতে হবে, ও থেকে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। দেন এই যে এইদিক উভয় পাশে বলছে, দুই দিকে বৃত্তচাপ অঙ্কন করছি। এখন আমরা যোগ করে দিব বৃত্তচাপ 2। এই যে এখানে যোগ করে দিব। দেন এখানে যোগ করলাম, দেন এখানে যোগ করলাম, দেন এখানে যোগ করলাম। এই যে এটা কিন্তু একটা রম্বস হয়ে গেল, এই যে রম্বস। আচ্ছা, আমি আবারও রিভাইজ দিয়ে দিচ্ছি। দেখো যে কোনো রশ্মি ফার্স্টলি কী করছি, বি নিছি, বি থেকে পি এর সমান করে বিডি অংশ কী করছিলাম, কেটে নিছিলাম। দেন বিডি রেখাংশকে ও বিন্দুতে
জি এইচ এর একাংশ দ্বারা কি করছি, সমদ্বিখণ্ডিত করছি, অর্থাৎ বিডির একাংশটাকে সমদ্বিখণ্ডিত দুইটা ভাগে ভাগ করছি। আর যেখানে এই যে মাঝবিন্দুটা এটা হচ্ছে উ। এখন উকে কেন্দ্র করে এই যে কিউটাকে যে অর্ধেক করছি, এই অর্ধেক উকে কেন্দ্র করে কিউ এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে, মানে এই যে উ থেকে কিউ এর সমান করে এই পাশে এই পাশটা, উপরের পাশটা এবং নিচের পাশে দুইটা বৃত্তচাপ আঁকছি। এই বৃত্তচাপ দুই জি এইচ রেখাংশকে যথাক্রমে, হ্যাঁ, এ ও সি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, যেখানে ছেদ করেছে এটার নাম দিচ্ছি এ। এই যে এখানে ছেদ করেছিল এ দিচ্ছি, আর এখানে ছেদ করেছিল এটার নাম আমি দিতে পারি কি, সি দিই, তাহলে কি হইল, এ বি সি ডি, সুন্দর হয়ে গেল। তো এ ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি, ডি এ যোগ করে দিব, দেন এবিসিডিটা কি হয়ে যাবে, উদ্দিষ্ট একটা চতুর্ভুজ হয়ে যাবে। এবিসিডিটা কি, উদ্দিষ্ট একটা রম্বস হয়ে যাবে। এখানে যেহেতু রম্বস বলছে, রম্বস ইউজ করবো, বুঝতে পারছো? তো তুমি যদি এই কি বলে, তুমি যদি এই যে বাহুটা, হ্যাঁ, পি বাহুটা একটু যদি বড় করে নিতা, তাহলে কিন্তু এইটা সমান হইতো না। হ্যাঁ, এটা সমান হইতো না, একটু বড় হইতো। পি বাহুটা যদি বড় নিতা, একটু বড় হইতো। আর তার তুলনায় কিউ বাহুটা যদি আরেকটু কম নিতা, তাহলে এইটা আরেকটু ভিতরে যাইতো, দেন এটার মধ্যে লাগতো না, বাট লাগলে প্রবলেম নাই। হ্যাঁ, তোমার দেখবে যে সারা রম্বসটা হয়েছে কিনা এবং এটার মাপটা ঠিক আছে কিনা, তাহলেই হবে। বুঝছো? তো আশা করছি বুঝতে পারছো।